তো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে আর ভিডিও দেওয়া হচ্ছে না, এগুলো আর কি বলবো আপনাকে, ছাড়ুন এসব কথা। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি। তো ভিডিওতে আমি আজকে একটা রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে। এই রেসিপিটা আমার এক বান্ধবীর কাছ থেকে শেখা। ওরা যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্য ছিল, এখনও আছে, আর স্বস্তিও নেই। তো নিরামিষ যারা খায় না, ওদের কাছে নিরামিষের ভ্যারাইটিস আইটেম থাকে। মানে ওরা অনেকভাবে নিরামিষ জিনিসকে অনেক রকমারই জিনিস বানাতে পারে, যেটা আমরা যারা মাছ মাংস খাই তারা এতটা পারি না, এতটা পারদর্শী না। জানি না, আমি তো পারি না, অন্যরা যদি পেরে থাকে আমি জানি না। তো আজকে এই রেসিপিটা আমি বাড়িতে করছি, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেক দিন এই রেসিপিটা করেছি, কিন্তু তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। তো আজকে ভাবলাম যে না, অনেকদিন তো ভিডিও দিইনি, তো এটা দিয়ে আজকে আবার শুরু করি। তো চলুন রান্নাঘরে সেটার প্রসেসটা আপনাদেরকে দেখি। আমি বানাবো হচ্ছে গিয়ে মুগ ডালের পাটিসাপটার তরকারি। তো পাটিসাপটা বানানোর জন্য এখানে মুগ ডাল আমি নিয়ে নিয়েছি, আগের রাত্রেই ভিজিয়ে রেখেছি। যদি এক পট মুগ ডাল নেন তো আধা পট চাল নিতে হবে বাইন্ডিংসের জন্য। তো এটাকে ভালো করে পেস্ট করে নেবেন। এটা আমি শিলনোড়ায় পেস্ট করছি, মিক্সিতেও পেস্ট করতে পারেন। তো পেস্ট করে নেওয়ার পরে এখানে যেটা করতে হবে সেটা এখানে হচ্ছে গিয়ে এই পাটিসাপটার পুর রেডি করতে হবে। পুরের জন্য এখানে আলু কুচিয়ে নিয়েছি, একটু পনির দিয়েছি, এই পনিরটা আমাদের বাড়িতেই বানানো পনির বলতে কি ঘরে কাটা ছানা যেটা আর কি। তারপরে নুন দিলাম, একটু কাজু বাদামও দেবো। তারপরে মশলা যেগুলো আছে সেগুলি দিয়ে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য চিনি দিয়ে এটা দিয়ে একটা ভালো করে কড়াইয়ে একটু নেড়ে নেবো আর কি, কালো জিরে ফোড়ন দিয়ে। তো এটা কড়াইয়ে নেড়ে নেওয়ার পরে যেটা এটার মানে ফাইনাল লুক এসছে, এটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে মুগ ডালের ভেতরে যে দেবো, পাটিসাপটার ভেতরে যে দেবো সেটা হচ্ছে গিয়ে পুরটা রেডি করে নিয়েছি। একটু ধনে পাতা ছিল গাছের, সেই ধনে পাতাটাও দিয়েছি, যেটা আপনাদের ইচ্ছে করে খেতে দিতে পারেন। যেহেতু এটা আমি নিরামিষই বানাচ্ছি তার জন্য এখানে পেঁয়াজ টেয়াজ কিছুই দিইনি। আর এই দেখুন মুগ ডাল আর চাল দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, এটা দিয়ে একটু নুন, কাঁচা লঙ্কা, একটু হলুদ, চিনি আর একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়েছি এখানে। ইচ্ছে করলে কাশ্মীরি মির্চ পাউডার অ্যাভয়েডও করতে পারেন যদি কেউ একটা ঝাল খেতে ভালো না বাসেন। তো আমি এটা দিয়েছি। এখানে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, কালো জিরে দিলে একটু মুখে পড়লে ভালো লাগবে, তার জন্য এটা দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করেছি। এখন হচ্ছে গিয়ে পাটিসাপটা বানানোর পালা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেটাকে আমরা কথ্য ভাষায় কি বলবো, তাওয়া বলে থাকি। তো এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে একটু ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে। তো এবারে যেটা করব সেটা হচ্ছে কি, যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এই গরম তাওয়ার উপরে দিয়ে দেবো, এভাবে যেরকম চিলা করি আমরা মুগ ডালের, ওরকম আর কি। যেটাকে আমরা পাটিসাপটা না বলে অনেকে এটাকে মুগ ডালের চিলাও বলতে পারে। নন বেঙ্গলিরাই চিলাটা বেশি খায়, আমরা বাঙালিরা তো এরকম বানালে পাটিসাপটাই বলে থাকি। তো এটার ভিতরে যে পুরটা রেডি করেছিলাম এই পুরটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একদম পাটিসাপটার মতো শেপ একটা দিয়ে দেবো। এই দেখুন এরকম করে অনেকটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এগুলো আর করা দেখালাম না, কারণ অনেকটা সময় চলে যাবে। তারপরে পাটিসাপটাকে এই তাওয়ার মধ্যে রেখে একটু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি যাতে আরেকটু ক্রিস্পি হয়ে যায় ব্যাপারটা। আর এদিকে আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, সামান্য আলুও দেবো, একটু গ্রেভি করবো। তো যেহেতু নিরামিষ, গ্রেভিতে একটু আলু না থাকলে ভালো লাগবে না, আর টমেটো একটু লাগবে। আমি একদম খুব পরিপাটি করে দেখাচ্ছি না, তার জন্য একবার এটা একবার ওটা দেখাচ্ছি। আপনারা একটু বুঝে সুঝে মানে যদি রান্নাটা করেন তো দেখে নেবেন, বুঝে নেবেন আর কি। এখানে দুধ সামান্য রেখেছি একটু ঘন করার জন্য জিনিসটাকে। তো এবারে কড়াইয়ে তেল দিয়েছি, ইগনোর মাই লোহার কড়াই, আর এখানে একটু জিরে দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি আর কি। এবারে যেটা করব সেটা যে সেদ্ধ করা আলুটা এটার মধ্যে দিয়ে দেব। তারপরে যেরকম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা আছে মশলা, সব মশলা দিয়ে ভালো করে একটু কষে নেব। চিনিও দেব, চিনি বা গুড়, আমি তো গুড়ই দিচ্ছি, বারবার চিনি বলছি যেহেতু, কিন্তু গুড়ই দিচ্ছি। সামান্য জল দিলাম, একটু দুধও দিলাম। তো সব কিছু দিয়ে তারপর এটাতে যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে টমেটো আর কাজু বাদাম পেস্ট। কাজু বাদাম পেস্টটা দেখাইনি, লাস্টের দিকে একটু বাটিতে সামান্য কাজু বাদাম পেস্ট ছিল, সেটা জল দিয়ে দিয়েছি যখন, তখন শুধু ভিডিওতে মানে ধরতে পেরেছি। এর আগে ভুলিয়ে গেছিলাম কাজু বাদাম পেস্ট যে দিয়েছি। তো চিনি বা গুড় যেটা বাড়িতে থাকে সেটা দিতে পারেন। তারপরে দেখুন কাজু বাদাম পেস্টের লাস্টের পোর্শনটা শুধু দেখাচ্ছি। তো কাজু বাদাম পেস্টও দেওয়া হয়ে গেছে। তারপরে যেটা করব সেটা হচ্ছে কি, গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি সব দিয়ে দেবো। আর একে একে যে পাটিসাপটাটা গড়ে রেখেছিলাম সেই পাটিসাপটাটা
দিয়ে দেবো ঝোলে। খুব একটা ঝোলটাকে শুকনো করব না, যেহেতু মুগ ডালটা ঝোল টেনে নেবে, তো যতটুকু জল আছে মানে ঝোল আছে এতটুকুই রাখবো। এবারে ঘিও দিয়ে দিয়েছি। এবারে আমার মুগ ডালের পাটিসাপটার ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন খেতে কেমন হয়েছে, বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।